যেহেতু সাকিব ভাই আসছে, সাকিব ভাইয়ের সঙ্গে আমাদের কারোর তুলনা হয় না। মিশা ভাই, অপুদি আসলে তাদের সঙ্গে কাজ না করলে অ্যাকচুয়ালি দূর থেকে কেউ বুঝতে পারবে না যে একটা নতুন আর্টিস্টকে তারা কতটা সাপোর্ট দিতে পারে। প্রেম প্রীতির বন্ধন নিয়ে আমি একটা কথাই বলবো যে এটা হচ্ছে কন্টেন্টটা হচ্ছে গল্পের কন্টেন্ট। এটাতে কেউ হিরো না, কেউ মূল ধারার বা মূল ক্যারেক্টার প্লে করছে না, এখানে গল্পই মূল ক্যারেক্টার প্লে করছে। আমাদের গল্পটা এতটাই স্ট্রং যে আমরা যখন কাজ করেছিলাম আমরা তখনই মনে করেছি যে আমরা সত্যি মনে হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার প্লে করছি এরকম আর কি। আর মিশা ভাই তো আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে প্রথম থেকেই। অনেক জায়গায় আমার একটু প্রবলেম হচ্ছিল, অনেক সময় আমি রেগে যাচ্ছিলাম যে কোনো কারণে, মিশা ভাই শুধু আমাকে ইশারাই করছিল কুল 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 কুল। আমার কাছে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, কারণ আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন উনি ওনার মতো করে অনেক সময় ট্রাই করছিল আমাদের অ্যাক্টিং বের করার, বাট আমরা হয়তো বা ট্রাই করে পাচ্ছিলাম না, বা বিশেষ করে আমি, কারণ আমি আমার মতো করে ট্রাই করছিলাম, বাট উনি সেটা মেনে নিচ্ছিল না। পরবর্তীতে মিশা ভাই আমাকে সাপোর্ট করে মোটামুটি শেষ করেছি ছবিটা। আর এতদিন ধরে আসলে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা ৬২ দিন আমরা শুটিং করেছি, ৪২ দিনের মধ্যে এফডিসিতে। তা সুন্দরভাবে আমরা চেয়েছি যে প্রতিটা কাজ এই ছবির আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারি কি না। এখন আমাদের গল্পটা কি বা আমাদের প্রেম প্রীতির বন্ধনটা কি, এটা অ্যাকচুয়ালি আমাদের দর্শক আমাদেরকে বলবে যে আমাদের কন্টেন্টটা কেমন। আমরা সবার মতো করে, আমি বলছি না যে আমার কন্টেন্ট অনেক বিশাল কন্টেন্ট, আমরা অনেক বড় কিছু করে ফেলেছি, এরকম কিছুই না। আমাদের দর্শক বলবে অ্যাকচুয়ালি আমরা কি করেছি। পরিকল্পনাটা নিয়ে একটু বলবেন, ছবিটা কয়টা হল পেয়েছে বা হচ্ছে পরবর্তীতে আপনারা কিভাবে আসতে যাচ্ছেন, যেহেতু ৮টা ছবি? হ্যাঁ, আমাদের প্রথমে যেহেতু সাকিব ভাই আসছে, সাকিব ভাইয়ের সঙ্গে আমাদের কারোর তুলনা হয় না। সর্বপ্রথম আমি এই কথাই বলবো, কারণ ওনার অনেক বড় একটা ক্যানভাস, আর বেশ 2টা ঈদ পরে ওনার ছবি আসছে। সো আমরা যেহেতু আসছি, আমাদের টার্গেট ছিল সবসময় যে আমরা সেকেন্ড উইকটা কীভাবে ব্লক করা যায় আমরা চেষ্টা করছি, এবং আশা করি ইনশাল্লাহ সেকেন্ড উইকটা আমরা বেস্ট কিছু ব্লাস্ট করবো, এরকম একটা প্ল্যানিং আছে। বিকজ ইতিমধ্যে আমাদের প্রায় 30+ হলে এবং বড় বড় হলগুলোতে আমাদের পাবলিসিটি চলে গেছে। এখন আমাদের দর্শক যদি আমাদের এই উইকটা বা এই 2 উইকটা যেটা আছে, যেটা ঈদের ছবি চলবে, তারা যদি সাপোর্ট করে, তারা যদি মনে করে যে আমাদের কন্টেন্টটা তাদের ভালো লেগেছে বা আমাদের কাজটা তাদেরকে এন্টারটেইন দিতে পেরেছে, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে বা নেক্সট যে পরবর্তী যে শিফটে যে আমাদের চলচ্চিত্রটি চলবে সব হলগুলোতে, আমরা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো, এটা আমাদের আত্মবিশ্বাস। জুটি নিয়ে যদি বলেন, আপনার অপু বিশ্বাস এবং আপনি। জুটি বলতে গেলে আমি তো অলরেডি অপুদের সাথে কাজ করেছি আগেই, কারণ আপনারা জানেন হয়তো লাস্ট আমাদের দুজনের মিশাভাইও ছিল ওটাতে, হিটম্যান ছবি। লাস্ট 2015 সালে হিটম্যানটা রিলিজ হয়েছিল, ওই ছবিতে আমি ছিলাম, মিশাভাই ছিল, সাকিব ভাইয়া ছিল, অপুদি ছিল, শিনশিলা ছিল। ঠিক 7 বছর পরে এসে আবার অপুদির ছবি রিলিজ হচ্ছে, 7 বছর পরে এসে সেই ছবিতে আমি কাজ করছি তার সঙ্গে, আমার সঙ্গে মিশাভাইও আছে। সো এটা আমার অনেক বড় একটা পাওয়া আর কি। আর সব থেকে বড় কথা, জুটি বলবো না, এত কোঅপারেট একজন আর্টিস্ট মিশা ভাই, অপুদি, আসলে তাদের সঙ্গে কাজ না করলে অ্যাকচুয়ালি দূর থেকে কেউ বুঝতে পারবে না যে একটা নতুন আর্টিস্টকে তারা কতটা সাপোর্ট দিতে পারে। সেটা আপনারা ইতিমধ্যে আমার যে গানটা রিলিজ হয়েছে, প্রেম প্রীতি বন্ধনের যে রোমান্টিক গানটা রিলিজ হয়েছে, সেটা কেমিস্ট্রি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন।